আমি মৌসুমি। আজ আমার বিয়ে। হ্যাঁ, আজকে আমি দ্বিতীয়বার বিয়ে করছি। যে বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিলাম সেই বছরে ভালো সরকারি চাকরি করা ছেলে হাতের নাগালে পেয়ে বাবা আর হাতছাড়া করতে চাইল না। অনেকবার আপত্তি করা সত্ত্বেও আমার কিংবা মায়ের কারোর কথাই বাবা শোনেনি। প্রথম প্রথম বেশ ভালোই ছিলাম। দেবরাজ আমাকে চোখে হারাতো। আমার শ্বশুর মশাই আর শাশুড়ি মাও আমাকে একমাত্র ছেলের বউ হিসাবে মাথায় তুলে রেখেছিলেন। কিন্তু বিয়ের পরে 4 বছর হয়ে যাবার পরেও যখন আমাদের কোনো বাচ্চা হলো না, তখন থেকেই অশান্তির সূত্রপাত হলো। শুরু হলো ডাক্তার দেখানো। ডাক্তারের কথা মতো আমরা দুজনেই নানা রকমের টেস্ট করলাম। যেদিন টেস্ট রিপোর্ট হাতে পাওয়া যাবে সেদিন দেবরাজকে অফিসের কাজে বাইরে যেতে হয়েছিল। ওর কথা মতো আমিই রিপোর্ট আনতে গিয়েছিলাম। রিপোর্ট হাতে পেয়ে কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসেছিলাম। রিপোর্টে পরিষ্কার লেখা রয়েছে আমার মা হবার কোনো অসুবিধা নেই, কিন্তু দেবরাজ কোনো দিন বাবা হতে পারবে না। আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। তবে তবে তো আমিও কোনো দিন মা হতে পারবো না। রিপোর্ট নিয়ে ওখান থেকে বেরিয়ে চলে গিয়েছিলাম পাশের পার্কে। মনটা খুব খারাপ ছিল। তবে তো আমি তো কোনো দিন মা ডাক শুনতে পারবো না। অনেক ভেবে দেখলাম, আজকে যদি আমার মা হবার ক্ষমতা না থাকতো তবে দেবরাজ কী করত সেটা আগে পরীক্ষা করে নিতে হবে, তবেই সিদ্ধান্ত নেব। রিপোর্ট নিয়ে বাড়ি ফেরার আগে একবার বাবা মায়ের কাছে গেলাম। ওদেরকে কোনো কথা জানালাম না। কিছুক্ষণ ও বাড়িতে থেকে আমার নিজের ঘরের আলমারিতে আমার যে ব্যাগে রিপোর্টগুলো ছিল সেই ব্যাগটা রেখে দিলাম। ফিরে এলাম শ্বশুরবাড়ি। সবাইকে বললাম, রাস্তায় আসার সময় রিপোর্ট সমেত ব্যাগটা চুরি হয়ে গেছে। সন্ধ্যায় দেবরাজ ফিরে যখন জানতে চাইল রিপোর্টে কি লেখা ছিল, বললাম, তোমার বাবা হবার ক্ষমতা আছে, কিন্তু আমি কোনো দিন মা হতে পারবো না। কথা বলতে বলতে আমার চোখ দিয়ে অঝরে জল পড়তে লাগলো। সত্যি, এতদিনে আমি দেবরাজকে ভীষণ ভালোবেসেছিলাম, কিন্তু ওকে ছেড়ে যেতে হবে কিনা বুঝতে পারছিলাম না। আমার মা হবার ক্ষমতা নেই জেনেও ও যদি আমাকে খুশি মনে মেনে নেয়, তবে আমিও ওর বাবা হবার ক্ষমতা নেই জেনেও ওর সঙ্গেই আনন্দের সাথে বাকি জীবনটা মা ডাক না শুনেই কাটিয়ে দেব। আমার মা হবার অক্ষমতার কথা ওকে জানিয়ে আকুল হয়ে কান্নায় ভেঙে পড়লাম। ও গম্ভীর হয়ে ঘরের বাইরে বেরিয়ে গেল। বাবা মায়ের সাথে পাশের ঘরে কিছু আলোচনা করল। রাতের বিছানায় আমাকে একবারও কাছে টেনে নিল না। পরের দিন ও অফিস বেরিয়ে গেলে আমাকে আমার শাশুড়ি মা নিজের ঘরে ডেকে বললেন, তুমি আমার বাবুর জীবন থেকে সরে যাও। তুমি যখন আমাদের একটা বংশধর দিতে পারবে না, এটুকু ক্ষমতা যখন তোমার নেই, তখন তোমাকে এ বাড়ি ছাড়তে হবে। চুপ করে রইলাম। সন্ধ্যায় দেবরাজ ফিরলে ওর মুখোমুখি হলাম। বললাম, তুমি কি চাও? দেবরাজ বলল, আমি আর কি চাইব, এ বাড়িতে মায়ের কথাই শেষ কথা। আমি বললাম, তবে এতদিনের ভালোবাসা সব মিথ্যে? ও বলল, আমিও তো বাবা হতে চাই। তুমি তো কোনো দিন আমাকে সন্তান দিতে পারবে না, তুমি অক্ষম। তোমার জন্য আমি নিজেকে বঞ্চিত করতে পারবো না, আমি বাবা হতে চাই। আমি বললাম, বেশ, তাই হবে। আমি তোমাকে মুক্তি দেব। পরের দিন সকালেই বাড়ি ছাড়লাম। তারপর আমাদের যেদিন ডিভোর্স হয়ে গেল, সেদিন ওর হাতে আমাদের দুজনের মেডিকেল রিপোর্টটা তুলে দিলাম, যে রিপোর্টে লেখা আছে আমি মা হতে পারবো, কিন্তু দেবরাজ কোনো দিন বাবা হতে পারবে না। রিপোর্ট দেখে ও মাথায় হাত দিয়ে বসে পড়ল। ওর বাবা মাকে রিপোর্ট দেখালো। রিপোর্ট দেখে ওরা যখন নিজেদের ভুল বুঝতে পারল, তখন ওদের ফেরার রাস্তা বন্ধ। তারপর আমি আবার পড়াশোনা শুরু করলাম। আজ আমি একটা গার্লস স্কুলের ইংরেজির শিক্ষিকা। আজ আমার দ্বিতীয়বার বিয়ে হচ্ছে। অভিরূপ আমার বন্ধু। আমরা দুজনে একসাথে ইংরেজিতে এমএ করেছি। ও ব্যাংকের অফিসার। আপনারা আমাদের আশীর্বাদ করবেন, যেন এইবার আমার বিবাহিত জীবন সুখের হয়।